অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভীত, সে মাকড়সাকে ভয় পায়। মাকড়সা ইংরেজি স্পাইডার। সি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স। সি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট বি অ্যাফ্রেড। বেনিথ বেনিথ মানে নিচে, এটা বিছানার নিচে। ইটস বিনিথ দ্য বেড। ইটস বিনিথ দ্য বেড। গাছের নিচে গুপ্তধন, বা গাছের নিচে পুঁতে রাখা আছে গুপ্তধন, বা এভাবেও বলতে পারেন গাছের নিচে চাপা গুপ্তধন। পুঁতে রাখা বা চাপা এর ইংরেজি বেরিড। তাহলে বাক্যটিকে আমরা ইংরেজি করব এইভাবে, দ্য ট্রেজার বেরিড বিনিথ দ্য ট্রি। দ্য ট্রেজার বেরিড বিনিথ দ্য ট্রি। বেটার বেটার মানে উত্তম বা ভালো। আমি এখন ভালো অনুভব করছি। অনুভব করা ইংরেজি ফিল। আই ফিল বেটার নাও। আই ফিল বেটার নাও। সে টেনিসে আমার চেয়ে অনেক ভালো। অনেক ভালো ইংরেজি মাচ বেটার। চেয়ে ইংরেজি দেন। হি ইজ মাচ বেটার দ্যান মি অ্যাট টেনিস। হি ইজ মাচ বেটার দ্যান মি অ্যাট টেনিস। ব্লেম ব্লেম মানে দোষ। আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি। সে দোষটা নেয়। হি টেক্স দ্য ব্লেম। হি টেক্স দ্য ব্লেম। বোধ বোধ মানে উভয় বা দুজনে। তারা দুজনেই জিতেছে। দে বোথ ওন। দে বোথ ওন। উভয়ই সঠিক। বোথ আর কারেক্ট। বোথ আর কারেক্ট। ব্রেক ব্রেক মানে বিরতি বা ভাঙা। একটু বিরতি নেওয়া যাক। লেটস এ ব্রেক। লেটস এ ব্রেক। যখন কোনো কাজ আমরা একসঙ্গে মিলে করি তখন লেটসকে ব্যবহার করা হয়। লেটস এর ব্যবহার শেখা উচিত, কারণ স্পোকেন ইংলিশে এটি বারবার ব্যবহার হয়। লেট এবং লেটস এর ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। নীরবতা ভাঙো। নীরবতা ইংরেজি সাইলেন্স। ব্রেক দ্য সাইলেন্স। ব্রেক দ্য সাইলেন্স। বাটার বাটার মানে মাখন। এতে মাখন যোগ করো। যোগ করা ইংরেজি অ্যাড। অ্যাড বাটার টু ইট। অ্যাড বাটার টু ইট। মাখন সুস্বাদু। সুস্বাদু ইংরেজি ডেলিশাস। বাটার ইজ ডেলিশাস। বাটার ইজ ডেলিশাস। সেঞ্চুরি সেঞ্চুরি মানে শতক বা শতাব্দী। এটা গত শতাব্দীতে ঘটেছে। গত ইংরেজি লাস্ট। ইট হ্যাপেন লাস্ট সেঞ্চুরি। ইট হ্যাপেন লাস্ট সেঞ্চুরি। একটি নতুন শতাব্দী শুরু হয়। শুরু হওয়া বা শুরু করা এর ইংরেজি বিগিন। এ নিউ সেঞ্চুরি বিগিনস। এ নিউ সেঞ্চুরি বিগিনস। সার্টেন সার্টেন মানে নিশ্চিত। আমি এটা সম্পর্কে নিশ্চিত। সম্পর্কে বা বিষয়ে এর ইংরেজি অ্যাবাউট। আই অ্যাম সার্টেন অ্যাবাউট ইট। আই অ্যাম সার্টেন অ্যাবাউট ইট। সে বিষয়ে আমি নিশ্চিত নই। আই অ্যাম নট সার্টেন অ্যাবাউট দ্যাট। আই অ্যাম নট সার্টেন অ্যাবাউট দ্যাট। চান্স চান্স মানে সুযোগ। একটি সুযোগ নিন। নেওয়া বা গ্রহণ করা এর ইংরেজি টেক। টেক এ চান্স। টেক এ চান্স। একটি সুযোগ নিন। আমি মনে করি এটি একটি ভালো সুযোগ। মনে করা এর ইংরেজি থিঙ্ক। আই থিঙ্ক ইটস এ গুড চান্স। আই থিঙ্ক ইটস এ গুড চান্স। চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন। তোমার মানসিকতা পরিবর্তন করো। মানসিকতা ইংরেজি মাইন্ড। চেঞ্জ ইউর মাইন্ড। চেঞ্জ ইউর মাইন্ড। ঋতু পরিবর্তন হয়। দ্য সিজন চেঞ্জেস। দ্য সিজন চেঞ্জেস। চ্যাপ্টার চ্যাপ্টার মানে অধ্যায়। পরের অধ্যায় পড়ুন। পরের ইংরেজি নেক্সট। রিড দ্য নেক্সট চ্যাপ্টার। রিড দ্য নেক্সট চ্যাপ্টার। পরের অধ্যায় পড়ুন। এটা শেষ অধ্যায়। শেষ ইংরেজি ফাইনাল বা লাস্ট। তাহলে বাক্যটির ইংরেজি হবে ইটস দ্য ফাইনাল চ্যাপ্টার। ইটস দ্য ফাইনাল চ্যাপ্টার, বা বলতে পারেন ইটস দ্য লাস্ট চ্যাপ্টার। ইটস দ্য লাস্ট চ্যাপ্টার। চ্যারিটি চ্যারিটি মানে দাতব্য। তিনি দাতব্যের জন্য অনেক কাজ করেন। অনেক ইংরেজি এ লট, মেনি বা মাচ, কিন্তু এখানে আমরা এ লটকে ব্যবহার করব। হি ডাজ এ লট অফ ওয়ার্ক ফর চ্যারিটি। হি ডাজ এ লট অফ ওয়ার্ক ফর চ্যারিটি। সমস্ত লাভ চ্যারিটিতে যায়। লাভ ইংরেজি প্রফিট। অল দ্য প্রফিটস গো টু চ্যারিটি।
অল দ্য প্রফিটস গো টু চ্যারিটি। চেস, চেস মানে ধাওয়া, তাড়া করা বা পিছু পিছু ছোটা। যেমন তারা স্বপ্নের পিছনে ছুটে বেড়ায়। দে চেস ড্রিমস, দে চেস ড্রিমস। লোকসানের পিছনে ছুটবেন না। লোকসান ইংরেজি লস। তাহলে বাক্যটির ইংরেজি হবে ডোন্ট চেস লসেস, ডোন্ট চেস লসেস। ডিবেট, ডিবেট মানে বিতর্ক। এর বিতর্ক করা যাক। লেটস ডিবেট দ্যাট, লেটস ডিবেট দ্যাট। বিতর্ক তুঙ্গে। দ্য ডিবেট রেজেস অন, দ্য ডিবেট রেজেস অন। ডিসিশন, ডিসিশন মানে সিদ্ধান্ত। এখন একটা সিদ্ধান্ত নিন। মেক এ ডিসিশন নাও, মেক এ ডিসিশন নাও। সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে। ঘনিয়ে আসা বা কাছাকাছি। এর ইংরেজি নিয়ার। তাহলে বাক্যটির ইংরেজি হবে ডিসিশন টাইম ইজ নিয়ার, ডিসিশন টাইম ইজ নিয়ার মানে সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে। ডিক্রিজ, ডিক্রিজ মানে হ্রাস। দাম প্রায় কমে যায়। প্রায় ইংরেজি অফেন। প্রাইসেস ডিক্রিজ অফেন, প্রাইসেস ডিক্রিজ অফেন। আওয়াজ কমিয়ে দিন। আওয়াজ ইংরেজি ভলিউম। ডিক্রিজ দ্য ভলিউম, ডিক্রিজ দ্য ভলিউম। ডিপ, ডিপ মানে গভীর। সাগর গভীর। দ্য ওশান ইজ ডিপ, দ্য ওশান ইজ ডিপ। গভীর চিন্তা। ডিপ থটস, ডিপ থটস। ডিফিট, ডিফিট মানে পরাজয়। পরাজয় সদয়ভাবে মেনে নিন। সদয়ভাবে ইংরেজি গ্রেসফুলি। তাহলে বাক্যটিকে আমরা এইভাবে ইংরেজি করব। অ্যাকসেপ্ট ডিফিট গ্রেসফুলি, অ্যাকসেপ্ট ডিফিট গ্রেসফুলি। তারা পরাজয়ের শিকার হয়। দে সাফার ডিফিট, দে সাফার ডিফিট। ডিফেন্স, ডিফেন্স মানে প্রতিরক্ষা। তিনি তখন প্রতিরক্ষা সচিব ছিলেন। সচিব ইংরেজি সেক্রেটারি। হি ওয়াজ দেন সেক্রেটারি অফ ডিফেন্স, হি ওয়াজ দেন সেক্রেটারি অফ ডিফেন্স। নিউজিল্যান্ড রক্ষণভাগে দুর্বল ছিল। দুর্বল ইংরেজি উইক। নিউজিল্যান্ড ওয়াজ উইক ইন ডিফেন্স, নিউজিল্যান্ড ওয়াজ উইক ইন ডিফেন্স। ডাটি, ডাটি মানে নোংরা। নোংরা থালা বাসন স্পর্শ করবেন না। স্পর্শ করা ইংরেজি টাচ। ডোন্ট টাচ দ্য ডাটি ডিশেস, ডোন্ট টাচ দ্য ডাটি ডিশেস। মেঝেটি নোংরা। দ্য ফ্লোর ইজ ডাটি, দ্য ফ্লোর ইজ ডাটি। ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, চোখের আড়ালে চলে যাওয়া। ফর এক্সাম্পল, জিনিস কখনো কখনো হারিয়ে যায়। কখনো কখনো ইংরেজি সামটাইমস। তাহলে বাক্যটিকে আমরা ইংরেজি করব এইভাবে, থিংস ডিসঅ্যাপিয়ার সামটাইমস, থিংস ডিসঅ্যাপিয়ার সামটাইমস। রেন ফরেস্ট চিরতরে হারিয়ে যেতে পারে। চিরতরে ইংরেজি ফর এভার। এটা একটা সম্ভাবনা, তাই এখানে মেকে ব্যবহার করব। দ্য রেন ফরেস্ট মে ডিসঅ্যাপিয়ার ফর এভার, দ্য রেন ফরেস্ট মে ডিসঅ্যাপিয়ার ফর এভার। ডিসকভার, ডিসকভার মানে আবিষ্কার। নতুন জায়গা আবিষ্কার করুন। ডিসকভার নিউ প্লেসেস, ডিসকভার নিউ প্লেসেস। সত্য আবিষ্কার করুন। ডিসকভার দ্য ট্রুথ, ডিসকভার দ্য ট্রুথ। ডিসকাস, ডিসকাস মানে আলোচনা। চলো এই বিষয়টি নিয়ে আলোচনা করি। বিষয় ইংরেজি ইস্যু। লেটস ডিসকাস দিস ইস্যু, লেটস ডিসকাস দিস ইস্যু। পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করল। পরিকল্পনা ইংরেজি প্ল্যান। দে ডিসকাস দ্য প্ল্যান, দে ডিসকাস দ্য প্ল্যান। ডিজিজ, ডিজিজ মানে রোগ। রোগের প্রাদুর্ভাব রোধ করুন। রোধ করা ইংরেজি প্রিভেন্ট। প্রাদুর্ভাব বা হু হু করে বৃদ্ধি, এর ইংরেজি আউটব্রেক। তাহলে বাক্যটির ইংরেজি হবে এই রকম, প্রিভেন্ট ডিজিজ আউটব্রেকস, প্রিভেন্ট ডিজিজ আউটব্রেকস। তিনি একটি রোগের সাথে লড়াই করছেন। লড়াই করা ইংরেজি ফাইট। সি ফাইটস এ ডিজিজ, শি ফাইটস এ ডিজিজ। এলিমেন্ট, এলিমেন্ট মানে উপাদান। এটি একটি মূল উপাদান। মূল ইংরেজি কি। ইটস এ কি এলিমেন্ট, ইটস এ কি এলিমেন্ট। বিস্ময়ের উপাদান। বিস্ময় ইংরেজি সারপ্রাইজ। এলিমেন্ট অফ সারপ্রাইজ, এলিমেন্ট অফ সারপ্রাইজ। ইমোশন, ইমোশন মানে আবেগ।
তার কণ্ঠ আবেগে ভরা। ভরা ইংরেজি ফুল। হার ভয়েস ওয়াজ ফুল অব ইমোশন। হার ভয়েস ওয়াজ ফুল অব ইমোশন। আবেগ আমাকে আবিষ্ট করে। আবিষ্ট করা বা আচ্ছন্ন করা, এর ইংরেজি ওভারহেলম। ইমোশন ওভারহেলমস মি। ইমোশন ওভারহেলমস মি। এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কর্মচারী। তিনি একজন বিশ্বস্ত কর্মচারী। বিশ্বস্ত ইংরেজি লয়াল। সি ইজ এ লয়াল এমপ্লয়ি। সি ইজ এ লয়াল এমপ্লয়ি। আরও কর্মচারী নিয়োগ করুন। নিয়োগ করা ইংরেজি হায়ার। হায়ার মোর এমপ্লয়িজ। হায়ার মোর এমপ্লয়িজ। এমটি। এমটি মানে খালি। গ্লাসটা খালি। দ্য গ্লাস ইজ এমটি। দ্য গ্লাস ইজ এমটি। মন খালি করো। এমটি ইউর মাইন্ড। এমটি ইউর মাইন্ড। অ্যানাবল। অ্যানাবল মানে সক্ষম। বিকল্পটি সক্ষম করুন। বিকল্প ইংরেজি অপশন। তাহলে বাক্যটির ইংরেজি হবে অ্যানাবল দ্য অপশন। অ্যানাবল দ্য অপশন। বিকল্পটি সক্ষম করুন। পরের বাক্যটি শেখা যাক। প্রযুক্তি অগ্রগতি করতে সক্ষম করে। অগ্রগতি ইংরেজি প্রোগ্রেস। টেকনোলজি এনাবেলস প্রোগ্রেস। টেকনোলজি এনাবেলস প্রোগ্রেস। পরের শব্দটা শেখা যাক। ফেড। ফেড মানে বিবর্ণ বা চটে যাওয়া। ফর এক্সাম্পল, সময়ের সাথে সাথে রং বিবর্ণ হয়ে যায়। কালার্স ফেড ওভার টাইম। কালার্স ফেড ওভার টাইম। দেওয়ালের নীল রং রোদ্দুরে চটে গেছে। দ্য সান হ্যাড ফেডেড দ্য ব্লু ওয়ালস। দ্য সান হ্যাড ফেডেড দ্য ব্লু ওয়ালস। ফেয়ার। ফেয়ার মানে ন্যায়পরায়ণ, মোটামুটি বা মেলা। এইসব অর্থে আমরা ফেয়ারকে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দেখা যাক। সবার সাথে ন্যায়পরায়ণ হুন। সবাই বা প্রত্যেকে, এর ইংরেজি এভরিওয়ান। বি ফেয়ার টু এভরিওয়ান। বি ফেয়ার টু এভরিওয়ান। সবার সাথে ন্যায়পরায়ণ হুন। পরের বাক্যটা শেখা যাক। আবহাওয়া মোটামুটি। দ্য ওয়েদার ইজ ফেয়ার। দ্য ওয়েদার ইজ ফেয়ার। ফল। ফল মানে পড়া। শরৎকালে পাতা পড়ে। শরৎকাল ইংরেজি অটাম। তাহলে বাক্যটির ইংরেজি হবে লিভস ফল ইন অটাম। লিভস ফল ইন অটাম। সাবধান, পড়ে যাবেন না। বি কেয়ারফুল, ডোন্ট ফল। বি কেয়ারফুল, ডোন্ট ফল। ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার। পরিবার আগে আসবে। ফ্যামিলি কামস ফার্স্ট। ফ্যামিলি কামস ফার্স্ট। তারা পরিবার। দে আর ফ্যামিলি। দে আর ফ্যামিলি। ফার্ম। ফার্ম মানে খামার। তারা একটি খামারে বসবাস করে। দে লিভ অন এ ফার্ম। দে লিভ অন এ ফার্ম। একটি দুগ্ধ খামার। এ ডেয়ারি ফার্ম। এ ডেয়ারি ফার্ম। অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে ক্ষমতা বা যোগ্যতা। ফর এক্সাম্পল, তার দারুণ ক্ষমতা আছে। শি হ্যাজ গ্রেট অ্যাবিলিটি। শি হ্যাজ গ্রেট অ্যাবিলিটি। এখানে ক্ষমতা অর্থে আমরা অ্যাবিলিটিকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি। এখানে আমরা যোগ্যতা অর্থে অ্যাবিলিটিকে ব্যবহার করলাম। পরের ওয়ার্ডটা শেখা যাক। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা স্বীকার করা। আমার ক্ষমা গ্রহণ করো। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। এখানে গ্রহণ করা অর্থে আমরা অ্যাকসেপ্টকে ব্যবহার করলাম। আমি সম্পূর্ণ দায় স্বীকার করছি। আই অ্যাকসেপ্ট ফুল রেসপন্সিবিলিটি। আই অ্যাকসেপ্ট ফুল রেসপন্সিবিলিটি। এখানে স্বীকার করা অর্থে অ্যাকসেপ্টকে ব্যবহার করা হলো। আবার কোনো কিছুকে সত্যি বলে বিশ্বাস করা, এই অর্থে অ্যাকসেপ্টকে ব্যবহার করা হয়। যেমন, তারা তার গল্প গ্রহণ করতে অস্বীকার করে। দে রিফিউজ টু অ্যাকসেপ্ট হার স্টোরি। দে রিফিউজ টু অ্যাকসেপ্ট হার স্টোরি। অ্যাক্ট। অ্যাক্ট মানে আইন, কাজ করা, অভিনয় বা ভান করা। যেমন, তাকে দ্রুত কাজ করতে হবে। হি মাস্ট অ্যাক্ট কুইকলি। হি মাস্ট অ্যাক্ট কুইকলি। বাচ্চাদের মতো আচরণ করা উচিত নয়। ইউ শুড নট অ্যাক্ট লাইক এ চাইল্ড। ইউ শুড নট অ্যাক্ট লাইক এ চাইল্ড। এই আইন যুদ্ধ থামাতে পারবে না। দিস অ্যাক্ট উইল নট স্টপ দ্য ওয়ার। দিস অ্যাক্ট উইল নট স্টপ দ্য ওয়ার। এই উদাহরণটিতে আইন অর্থে অ্যাক্টকে ব্যবহার করা হলো। অ্যাক্টিভ।
অ্যাক্টিভ মানে সক্রিয় বা শারীরিক মানসিকভাবে সক্রিয় এই অর্থেও ব্যবহার করা হয়। ফিজিক্যালি মেন্টালি অ্যাক্টিভ, যেমন সে সব সময় বাইরে সক্রিয়। সি ইজ অলওয়েজ অ্যাক্টিভ আউটডোরস। সি ইজ অলওয়েজ অ্যাক্টিভ আউটডোরস। অ্যাড মানে যোগ করা। শুধু জল যোগ করো এবং নাড়াচাড়া করো। জাস্ট অ্যাড ওয়াটার অ্যান্ড স্টির। জাস্ট অ্যাড ওয়াটার অ্যান্ড স্টির। স্টির মানে নাড়াচাড়া করা। অ্যাডভান্স মানে অগ্রিম বা অগ্রগতি। কোনো কিছুর অগ্রগতি বা কোনো কিছুর উন্নতি বা উন্নয়ন এই অর্থে অ্যাডভান্সকে ব্যবহার করা হয়। এবার কয়েকটা উদাহরণ দেখা যাক। টিকিটের জন্য অগ্রিম টাকা দাও। পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স। পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স। ভাড়া অগ্রিম দিতে হবে। রেন্ট মাস্ট বি পেড ইন অ্যাডভান্স। রেন্ট মাস্ট বি পেড ইন অ্যাডভান্স। সে আগাম পৌঁছেছে। হি অ্যারাইভড ইন অ্যাডভান্স। হি অ্যারাইভড ইন অ্যাডভান্স। এখানে আগাম অর্থে আমরা অ্যাডভান্সকে ব্যবহার করলাম। অ্যাডভাইস মানে পরামর্শ। সে আমাকে কিছু ভালো পরামর্শ দিয়েছে। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। অ্যাফ্রেড মানে ভীত, আতঙ্কিত বা ভয় পাওয়া। যেমন সে মাকড়সাকে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স। হি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স। আফটার মানে পরে। পরে রাতের খাবার পরিবেশন করা হবে। ডিনার উইল বি সার্ভড আফটার। ডিনার উইল বি সার্ভড আফটার। এগেন মানে আবার বা আরও একবার। ফর এক্সাম্পল, এটিকে বাতিল করে আবার শুরু করো। থ্রো ইট অ্যাওয়ে অ্যান্ড স্টার্ট এগেন। থ্রো ইট অ্যাওয়ে অ্যান্ড স্টার্ট এগেন। এজ মানে বয়স। তিনি 40 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। হি লেফট হোম অ্যাট দ্য এজ অফ 40। হি লেফট হোম অ্যাট দ্য এজ অফ 40। এজেন্সি মানে সংস্থা। আমি গত সপ্তাহে একটি সংস্থায় গিয়েছিলাম। I went to an agency last week. I went to an agency last week. অ্যাজেন্ডা মানে কর্মসূচি, বিষয়সূচি বা আলোচ্যসূচি। যেমন আমি তোমাকে কর্মসূচি পাঠাবো। I will send you the agenda. I will send you the agenda. আর একটা উদাহরণ দেখা যাক। সে বিষয়সূচির 5টি কপি করেছিল। He did 5 copies of the agenda. He did 5 copies of the agenda. এজেন্ট মানে প্রতিনিধি। টম একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিল। টম ওয়াজ এ রিয়েল এস্টেট এজেন্ট। টম ওয়াজ এ রিয়েল এস্টেট এজেন্ট। এগ্রি মানে রাজি হওয়া বা একমত হওয়া। ফর এক্সাম্পল, আমি এই বিষয়ে তোমার সঙ্গে একমত। I agree with you on this issue. I agree with you on this issue. Ahead মানে সামনে। যেমন সামনের রাস্তা খুবই ব্যস্ত। The road ahead is very busy. The road ahead is very busy. Aid মানে সাহায্য। এই প্রকল্পটি দরিদ্রদের সাহায্য করার জন্য। This project is to aid the poor. This project is to aid the poor. বা এখানে আমরা বলতে পারি This project is to help the poor. This project is to help the poor. এখানে এডের পরিবর্তে আমরা হেল্পকেও ব্যবহার করতে পারি। এম মানে লক্ষ্য। এটা আমার জীবনের প্রধান লক্ষ্য। It's my main aim in life. It's my main aim in life. বা আমরা বলতে পারি It's my main goal in life. It's my main goal in life. এখানে আমরা এম এর পরিবর্তে গোলকেও ব্যবহার করতে পারি। এয়ার মানে বায়ু বা বাতাস। যেমন আমি একটু তাজা বাতাস চাই। I want some fresh air. I want some fresh air. অ্যালার্ম মানে সতর্কতা বা বিপদ সংকেত। আমি তাকে সতর্ক করতে চাইনি। I didn't want to alarm him. I didn't want to alarm him. অ্যালবাম মানে গানের সিডি বা সাদা পৃষ্ঠা সহ একটি বই যা একসঙ্গে স্ট্যাম্প, ফটোগ্রাফি ইত্যাদি সংগ্রহ ও রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখা যাক। তুমি কি তাদের নতুন অ্যালবাম শুনেছ? Have you heard their new album? Have you heard their new album?
অ্যারাউন্ড মানে কাছাকাছি, আশেপাশে, চতুর্দিকে বা প্রায় অর্থে অ্যারাউন্ডকে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা টেবিলের চারপাশে বসলাম। উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবল। উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবল। এখানে চারপাশে অর্থে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করলাম। আমি এখানে আশেপাশে থাকতাম। আই ইউজ টু লিভ অ্যারাউন্ড হেয়ার। আই ইউজ টু লিভ অ্যারাউন্ড হেয়ার। আশেপাশে অর্থে এখানে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করলাম। অ্যালাইভ। অ্যালাইভ মানে জীবিত, সে এখনও বেঁচে আছে। হি ইজ স্টিল অ্যালাইভ। হি ইজ স্টিল অ্যালাইভ। এখানে জীবিত বা বেঁচে থাকা অর্থে অ্যালাইভকে ব্যবহার করলাম। অল। অল মানে সব, সবাই বা প্রত্যেকে। যেমন, আমরা বন্ধুরা সবাই একমত। অল মাই ফ্রেন্ডস এগ্রি। অল মাই ফ্রেন্ডস এগ্রি। অ্যালাও। অ্যালাও মানে অনুমতি দেওয়া, মেনে নেওয়া বা স্বীকার করা। ফর এক্সাম্পল, অনুগ্রহ করে আমাকে যেতে অনুমতি দিন। প্লিজ অ্যালাউ মি টু গো। প্লিজ অ্যালাউ মি টু গো। অ্যালোন। অ্যালোন মানে একা। তুমি কি একা থাকতে পছন্দ করো? ডু ইউ লাইক লিভিং অ্যালোন? ডু ইউ লাইক লিভিং অ্যালোন? অ্যালং। অ্যালং মানে সঙ্গে, বরাবর বা পাশাপাশি। যেমন, চলো নদীর ধারে হাঁটতে যাই। লেটস ওয়াক অ্যালং দ্য রিভার। লেটস ওয়াক অ্যালং দ্য রিভার। আমার সাথে এসো। কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। অলরেডি। অলরেডি মানে ইতিমধ্যে। আমি ইতিমধ্যে তাকে বলেছি। আই হ্যাভ অলরেডি টোল্ড হিম। আই হ্যাভ অলরেডি টোল্ড হিম। অলসো। অলসো মানে এছাড়াও। আমিও ক্ষুধার্ত ও ক্লান্ত। আই অ্যাম অলসো হাংরি অ্যান্ড টায়ার্ড। আই অ্যাম অলসো হাংরি অ্যান্ড টায়ার্ড। অল্টার। অল্টার মানে পরিবর্তন করা বা বদলানো। আমি পরিকল্পনা বদলাতে পারি না। আই কান্ট অল্টার দ্য প্ল্যানস। আই কান্ট অল্টার দ্য প্ল্যানস। বা বলতে পারেন, আই কান্ট চেঞ্জ দ্য প্ল্যানস। আই কান্ট চেঞ্জ দ্য প্ল্যানস। এখানে অল্টারের পরিবর্তে আমরা চেঞ্জ ওয়ার্ডটিকেও ব্যবহার করতে পারি। অলওয়েজ। অলওয়েজ মানে সর্বদা বা সব সময়। এই ঘর সব সময় ঠান্ডা থাকে। দিস রুম ইজ অলওয়েজ কোল্ড। দিস রুম ইজ অলওয়েজ কোল্ড। অ্যামেজিং। অ্যামেজিং মানে আশ্চর্যজনক। এই কেক সত্যি আশ্চর্যজনক। দিস কেক ইজ রিয়েলি অ্যামেজিং। দিস কেক ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে অভিপ্রায় বা উচ্চাকাঙ্ক্ষা। তার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে। She has a lot of ambition. She has a lot of ambition. অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে পরিমাণ। এই পরিমাণটি সঠিক নয়। This amount is not correct. This amount is not correct. খাবারে সঠিক পরিমাণে নুন দাও। Add proper amount of salt in the food. Add proper amount of salt in the food. অ্যানালিসিস। অ্যানালিসিস মানে বিশ্লেষণ। এই বিশ্লেষণটি সঠিক নয়। This analysis is not correct. This analysis is not correct. বা বলতে পারেন, This analysis is incorrect. This analysis is incorrect.